তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আইটেম তার নাম হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল। তার নাম কি? প্রিমিয়াম ফর গুডউইল। এখন এই গুডউইল বা সুনাম জিনিসটা কি কিন্তু ভালো করে খেয়াল করো। আমাদের অঙ্কে ভেজাল লাগলে এই আইটেমটাই ভেজাল লাগবে। এখন আমরা ধরো কোনো কিছু বাজারে কিনতে গেলে, মনে করো আমরা যদি তেল, সয়াবিন তেলে কিনতে যাই, কোন তেল কিনি? বাসা থেকে বলা যায় না এই তীর কিনো বা বসুন্ধরা কিনো, দাম বলা যায় না। তার মানে কি ওদের কি আছে? সুনাম আছে। বাকি ওরাও তেল তৈরি করতেছে, অন্যান্য কোম্পানি ওরাও তেল তৈরি করতেছে। তাহলে কাদের তেল বেশি বিক্রি হয়? যাতে সুনাম আছে, যাতে কি আছে? সুনাম আছে। তুমি মনে করো এই ইউনিভার্সিটি কোচিং এ তোমরা যখন ভর্তি হতে গেছিলা, অনেকে ভর্তি হয়েছিল না? তাহলে মনে করো ঢাকায় গেছো, তা ঢাকায় গিয়ে আগে তোমরা কোথায় ভর্তি হবা? ইউসিসি। এই যে আগে নাম চলে আসবে কোনটা পরিচিত, কোনটা সুনাম আছে, কি ওই যে ইউসিসি, সাইফুর বা তোমার আইএলটিএস করে। আইএলটিএস কোথায় যায়? ফার্স্টের নাম হচ্ছে সাইফুর বা আরো আদার্স যেগুলো মানে পরিচিত আছে, যেগুলো কি আছে? সুনাম আছে। তা দেখবা ওইখানে স্টুডেন্টও বেশি, ওখানে কি আছে? স্টুডেন্টও বেশি। আর যেখানে সুনাম নাই ওখানেও কিন্তু পড়ায়, ওখানেও টিচাররা ভালো, কিন্তু কি নাই এদের? সুনাম নাই। তা সুনামের কারণেই কিন্তু কি ওদের স্টুডেন্ট বেশি। তার মানে কি লাভও কি হচ্ছে? একটু বেশি হইতেছে। বুঝতে পারছো? তাহলে এখন মনে করো এই আগে কয়জন ছিল? এ আর বি ছিল। কি ছিল আগে? এ আর বি, দুইজন মালিক ছিল। মনে করো আমার কোচিং এ আমি আছি আর একজন মনে করো স্যার আছে। এই দুজন মিলে আমরা কোচিংটা পরিচালনা করতেছি। আমাদের কি আছে? সুনামও আছে, পরিচিত আছে। এই সুনামের জন্য মনে করো স্টুডেন্ট বাড়তেছে। ঠিক আছে? এখন আমি আর একজন টিচার নিব। আগে তো এই দুজনের মালিক, কিন্তু মানে এমন না যে নিয়োগ দিছি, দুজনে আমরা মালিক, দুজন মিলে পার্টনারশিপে আমরা কোচিং চালাচ্ছি। এখন আমি আরেকজন মালিক নিব। টিচারটা কিন্তু ইনিছে একজন মালিক নিছে। আগে তো দুজন ছিল, এখন তো আরেকজন, সেও তো এখন কি মালিক? সেও মালিকের অংশ সমান সমান বা যেভাবে নিচ্ছি সেও তো মালিকের অংশ নিবে। এখন তাকে কি আমরা সহজে নিয়ে নিব? বা নিলে কি আগে শর্ত দিয়ে দিব। এখন মনে করো আমার যেহেতু সুনাম আছে, সে তো অন্য কোচিং বা আলাদাভাবে সে কোচিং দিতে পারে, আমাদের সাথে আসছে কেন? সুনাম আছে। এখন আমি বলবো তুমি যে ঢুকছো, আমার কোম্পানি তো সুনাম আছে, তোমাকে মূলধন ছাড়াও সুনাম বাবদ কিছু টাকা দিতে হবে। মূলধন তো দিবাই, সুনামের জন্য তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে। ওই যে এক্সট্রা টাকা দিবে না, ওইটাই হচ্ছে সুনাম। মনে করো সি তোমার 1,00,000 টাকা দিল আমাদের মূলধন। সি কত টাকা দিল? 1,00,000 টাকা দিলে আমাদের ক্যাপিটাল মূলধন আকারে দিল। এখন সে যদি ব্যবসা থেকে চলে যায়, তার মূলধন কত টাকা? সে দিবে না এই টাকাটা, এটা তার মূলধনে রয়ে যাচ্ছে। আবার ধরো সে আমার কোম্পানির সুনাম আছে, সুনামের জন্য সে 10,000 টাকা দিছে। সুনামের জন্য কত টাকা দিল? 10,000 টাকা দিল। তাহলে এই টাকা কি সে আর চাইতে পারবে? দিছে শেষ, এই টাকা আর চাইতে পারবে না। তাহলে এই টাকাকে আমরা বলি প্রিমিয়াম ফর গুডউইল। এই টাকা কি হবে? এটাকে এই যে আমরা আগে দুজন ছিল না মানে, আমরা দুজন মিলে এই টাকাটা ভাগ করে দিব। কেন? কারণ আগে থেকে ব্যবসা করতেছিলাম, সুনাম আছে, এই সুনামের জন্য এই টাকাটা দিয়ে সে ঢুকছে। সে যদি টাকা দেয় তাহলে নিব, না দিলে নাই। বুঝতে পারছো? তো এই টাকাকে আমরা কি বলি? প্রিমিয়াম ফর গুডউইল। সে যদি ব্যবসা থেকে চলেও যায়, এই টাকা আর চাইতে পারবে না। যেতে পারবে না। তাহলে এই যে 1,00,000 যেটা দিছে 1,00,000 টাকা, এই টাকা সে চাইতে পারবে, এটা তার মূলধন, কিন্তু এটা তার মূলধন না। বুঝতে পারছো? তাহলে এখন এই টাকা যে আমরা ভাগ করে ফেলবো না, এটার জন্য দুটো জানতে হবে। এটা জন্য কয়টা জানতে হবে? দুইটা। তা আমরা দেখেন করো ফার্স্ট এটা সি কি করছে? কারবার তো টাকা দিছে সুনামের জন্য, তো কারবার টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। ওর জন্য যাবে লিখবো ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট কেন বাড়ছে?
সুনামের জন্য। তো এইটাকে বলবো প্রিমিয়াম ফর গুডউইল। এটাকে বলবো কি? প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। এই কয় টাকা আনছে? 10,000 টাকা। তো এখানে কোন সির ক্যাপিটাল লিখছি দেখো তো, সির কোন ক্যাপিটাল লিখছি না, তেমন কোন ক্যাপিটাল কোনো বাড়ে নাই। তাহলে এটা মাত্র সে কারবার টাকা দিল। এখন এই টাকা কি করব? এই যে দুজন মিলে কি করবে? ভাগ করে ফেলবে। তো ভাগ করলে এদের মূলধন বাড়বে নাকি কমবে? বাড়বে। তো মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট। তাহলে এই ওদের মূলধনকে ক্রেডিট করে দেব। আর কেন ক্রেডিট করব? এই যে সুনামের জন্য। ওই জন্য আমরা 2 নম্বর জাবেদা করব প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর ওল্ড পার্টনার মানে আগে যারা যারা ছিল ক্যাপিটাল এ ক্রেডিট আর ক্যাপিটাল বি ক্রেডিট। এই যে এই 10,000 টাকা এরা দুজন মিলে ভাগ করে দেবে। এখন ভাগটা করবে কিভাবে? সমান সমান না, এটা আবার ভেজাল আছে। তো ভাগ করবে এটা তাদের ত্যাগ অনুপাতে। কি অনুপাতে? ত্যাগ অনুপাতে। ত্যাগ অনুপাতকে ইংলিশে বলা হয় স্যাক্রিফাইস রেশিও। এখন ত্যাগ অনুপাত জিনিসটা কি আমরা পরবর্তী ডিটেইলে আমরা জানবো। ওটার জন্য আবার ত্যাগ অনুপাত বের করতে হবে আবার। তাহলে ত্যাগ অনুপাত দেখো জিনিসটা কি, মনে করো এটা হচ্ছে তোমার লাভের অংশ। দেখো আমি জাস্ট অল্প হালকা করে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার লাভের অংশ। তা আগে লাভের অংশ দুজন মিলে মনে করো ভাগ করে দিত। আগে তো মালিক দুজন ছিল, দুজন মিলে ভাগ করে দিত। এখন মালিক কয়জন? তা লাভ তো এটাই লাভ। এখন কয়জন ভাগ করবে? 3 জন। তো ধরো যে সি আসছে তাকে এই ভাগ দিয়ে দিল, সি কে কোন ভাগটা দিয়ে দিল? এই এক ভাগটা দিয়ে দিল, বাকি এইগুলা নিবে আরো 2 জন। তো এই আগে তো 2 জন মিলে এই পুরোটা নিত, এখন এই টাকাটা 2 জন মিলে ছেড়ে দিচ্ছে না, এইটাকে আমরা ত্যাগ, এটাকে কি বলা হয়? তারা ত্যাগ করে দিচ্ছে। এই ত্যাগ করে সি কে দিয়ে দিচ্ছে। তো কত ভাগ ত্যাগ করে দিচ্ছে? এ কতটুকু ত্যাগ করতেছে, বি কতটুকু ত্যাগ করতেছে, তাদের একটা অনুপাত বের করতে হবে। বুঝতে পারছো? ওটাকে বলে স্যাক্রিফাইস রেশিও। ওটাকে কি বলা হয়? স্যাক্রিফাইস রেশিও। ওই রেশিও অনুপাতে এই টাকাটা দুজন মিলে ভাগ করে দেবে। তো এটা আমরা পরবর্তীতে শিখব, যখন অঙ্ক করাবো তখন আমি শিখাই দেব তোমাদের স্যাক্রিফাইস রেশিওটা কিভাবে বের করতে হয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের প্রিমিয়াম ফর গুডউইলের জন্য জাবেদা। এখন খেয়াল করো, জাবেদা দুটো করছি না? তুমি এই দুটো জাবেদাকে একসাথে করে একটা জাবেদা করতে পারো, মানে দুটো জাবেদাও করলে হবে, একটা জাবেদা করলে হবে। একটা জাবেদা কি করবে দেখো, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। এই দেখো প্রিমিয়াম ফর গুডউইল, এই যে 10,000 টাকা কিন্তু, আর এখানেও বসাই দিব 10,000 টাকাই। এই যে তাহলে কি হলো? একটা ডেবিট একটা ক্রেডিট, দুটো ভ্যানিশ। জি, ওটা লেখা দরকারই নেই। তো ওটা বাদে কি আছে তাহলে? ক্যাশ আর ক্যাপিটাল। ক্যাশ ডেবিট ওল্ড পার্টনার এ ক্যাপিটাল আর বি ক্যাপিটাল, এই যে ক্রেডিট করে দেব। শুধু প্রিমিয়াম করে দিবে না, কি দিবা? ক্যাশ ডেবিট ওল্ড পার্টনার ক্যাপিটাল এখন ক্রেডিট। তুমি দুটো জাবেদাও দিলেও হবে, দুটো জাবেদা একসাথে করে একটা জাবেদা দিলেও হবে। কোন সমস্যা আছে প্রিমিয়াম করলে? না। তো এই হচ্ছে আমাদের আসল জাবেদা। এছাড়া দেখো আমাদের কিছু কিছু জাবেদা থাকতে পারে। তোমার অনেক সময় কি হবে, সুনাম বেড়ে যাবে। সুনাম কি হবে? বেড়ে যাবে। মনে করো কোম্পানির সুনাম আগে ছিল 1 লক্ষ টাকা, সুনাম আগে কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। পরের বছর দেখলা কি, যখন নতুন সি ঢুকছিল তখন দেখলা এই সুনাম বেড়ে 1,20,000 টাকা হয়ে গেছে। এটা কি সি আনছে? না, কারবারে বেড়ে গেছে। তাহলে সুনাম যখন বাড়বে বা গুডউইল যদি বাড়বে তখন জাবেদা হবে কি দেখো, গুডউইল ডেবিট ওল্ড পার্টনার ক্যাপিটাল ক্রেডিট। কি জাবেদা লিখবো? তখন জাবেদা লিখবো গুডউইল ডেবিট, গুডউইল ডেবিট ওল্ড পার্টনার। ওল্ড মানে আগে যারা যেটা ছিল, এ ক্যাপিটাল বি ক্যাপিটাল, দুইটাকে আমরা কি করে ফেলবো? ক্রেডিট। এটা
এটা কখন? প্রতিষ্ঠানে নতুন সুনাম বাড়বে। ঠিক আছে, দেখবো এই জাবেদা লেখা আছে। এরপর দেখো আমাদের জাবেদা হবে অনেক সময়, এটা রিটায়ারমেন্টে জাবেদা হয়। গুডউইলের টাকাটা তোমার অংশীদার আবার উত্তোলন করে ফেলে। গুডউইল টাকা কি করে, যতটুকু পারছে না অংশীদাররা উত্তোলন করে ফেলবে, মানে ওটা তার কারবার থেকে নিয়ে যাবে। তো নিয়ে গেলে তখন যাবে হবে দেখো উল্টাটা, তখন ওদের মূলধন কমে যাবে, তখন যাবে হবে অল পার্টনার, তখন ওল্ড দেখবো না। যখন এই যে এখানে শুধু আমাদের চেঞ্জ, এছাড়া যতগুলো জাবেদা আছে না সবগুলোর মধ্যে দেখবো ওল্ড পার্টনার লেখা আছে, আগে জাবেদা ছিল। এই একমাত্র জাবেদা হবে এখানে লিখবো অল পার্টনার ক্যাপিটাল ডেবিট। এই যে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর গুডউইল ক্রেডিট। এটা যখন গুডউইল টাকাটা অংশীদার উত্তোলন করে ফেলবে বা বইতে দেখানো হবে না, তখন কি করবে জাবেদা লিখবো অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট গুডউইল ক্রেডিট। অল পার্টনার মানে কারা? এ বি আগে থেকে ছিল, নতুন ঢুকছে সি, তার মানে এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সবার মূলধনকে ডেবিট করে দিবা আর গুডউইলকে ক্রেডিট করে দিবা। বুঝতে পারছো? কখন? টাকা উত্তোলন। যখন গুডউইল উত্তোলন করে ফেলবে বা বই দেখানো হবে না তখন। বইয়ে মানে বইয়ে গুডউইল বাড়ছে কিন্তু অঙ্কে বলা থাকবে যে এটা বইয়ে দেখানো যাবে না বা জাবেদায় দেখানো যাবে না, গুডউইল টাকাটা ব্যালেন্স শিট দেখানো যাবে না। দেখানো যাবে না তাহলে কি, গুডউইল তো আমি যখন বাড়ছিল ডেবিট করে ফেলছিলাম বা গুডউইল বাড়ছে ডেবিট করছি, কিন্তু এটা ব্যালেন্স শিট দেখানো যাবে না। তো দেখা না গেলে কি করবো, ওটা আবার ক্রেডিট করে দিতে হবে। যখন ক্রেডিট করে দিব তখন ওই টাকাটা তো দুজন মিলে ভাগ করে ফেলছে টাকাটা ফার্স্টে, তখন যখন ক্রেডিট করব তখন এ বি সি সবারটা আবার ডেবিট করে দেব। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জাবেদা। এই জাবেদাগুলো তুমি যদি করতে পারো দেখবা অঙ্ক একদম আরো ইজি হয়ে যাবে। অঙ্ক অত কঠিন না, শুধু তুমি জাবেদা মেন ফোকাস দিবা। জাবেদা পারলে যে কোনো অঙ্ক তুমি খুব সহজে করতে পারবা। ম্যাক্সিমাম অঙ্কে দেখবা যা বুঝাইলাম এই জাবেদাগুলোই থাকবে, মাঝে মাঝে অঙ্কে শুধু কিছু শর্ত দিয়ে প্যাচ লাগাই দিবে। যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন দেখবা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানে সমাপ্ত।